এইজন্যই তো হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রমণীরা জিজ্ঞাসা করে, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? সুবহানাল্লাহ। প্রশ্নটা সহজ না কঠিন? কঠিন প্রশ্ন। আমাদেরকে প্রশ্ন করলে আমরা বলতাম কেন আমাদের নবীজি বেশি সুন্দর, অসুবিধা নেই, আমাদেরকে আপত্তি করবে না। কিন্তু হযরতে আম্মা জান আয়েশা যদি বলতেন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর, মানুষ প্রশ্ন করতে পারে, এখানে ইশকাল থাকে এখানে যে জামাই কালা হইলেও তো বিবি সুন্দর কবে? ঠিক না বেটি? জামাই কালো হইলেও তো বিবি সুন্দর বলে। আর যদি বলে ইউসুফ বেশি সুন্দর, এখানেও বিপদ। কেন? আমাদের নবীজির খাটো বানাইছে, হযরতে ইউসুফকে বড় বানাইছে। এইজন্য হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিকমতে জবাব দিলেন, ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হলো হিকমত ওয়ালা। এই কুরআন যে পড়ে, এই কুরআন যারা পড়ায়, আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায় দেয়। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, দেখো আমি তো হযরতে ইউসুফকে দেখি নাই। আপনাদের কষ্ট হইতেছে নাকি? দেখো আমি তো হযরতে ইউসুফকে দেখি নাই, এইজন্য আমি জানি না কে বেশি সুন্দর। কিন্তু আমি একটা যুক্তি পেশ করতেছি, তোমরা মিলায় দেখো। কয় কি যুক্তি? কয় হযরতে ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটছিল, হাত। কিন্তু আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখছে, তারা শুধু হাত নয়, তারা নিজের তাজা কলিজা পর্যন্ত কাইটা দিয়া দেয়। ও আগামী দিনের সৈনিকেরা, তোমাদেরকেও যদি ওই নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য রক্ত আর কলিজা দিতে ডাক দেয়, রাসূলের খতম নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য উলামায়ে কেরাম যদি আপনাদেরকে তাজা কলিজা দিতে ডাক দেয়, হযরতে হামজার মতো তাজা কলিজা ঢেলে দিতে প্রস্তুত আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর রাজি আছেন ইনশাআল্লাহ? বলতে পারবো রাসূল রে, হযরতে হামজা তো আপনারে দেখছে, দেখা কলিজা দিছে, সাহাবায়ে কেরাম আপনাকে দেখছে, দেখা রক্ত দিছে। আলহামদুলিল্লাহ আমরা আপনাকে দেখি নাই, শুধু আপনার জীবনী শুনছি, শুই না আপনার জন্য রক্ত দিয়ে দিছি। নিয়ত রাখবো, নিয়ত থাকলে রিয়াদুস সালিহিনের 4 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন বান্দা যদি জিহাদের নিয়ত তীব্র রাখে, কোন বান্দা যদি ভালো কাজের নিয়ত তীব্র রাখে, কোন বান্দা যদি নামাজের নিয়ত তীব্র রাখে, কোন বান্দা যদি রোজার নিয়ত তীব্র রাখে, মানে সহি নিয়ত করে, কিন্তু রোজাটা রাখার আগে মারা গেল, নামাজের সুযোগ আসার আগে মারা গেল, জিহাদের সুযোগ আসার আগে মারা গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই নিয়তের উসিলায় ওই ভালো কাজটা করলে যেই সওয়াব হুবহু সমান সমান সেই সওয়াব শুধু নিয়তের কারণে দিয়ে দিবেন। তাহলে আমরা নিয়ত রাখতে পারি কিনা? জিহাদের সময় যদি আইসা যায়, রাসূলের জন্য যদি রক্ত দেওয়ার সুযোগ আইসা যায়, ইনশাআল্লাহুল আজিজ হাসতে হাসতে নবীজির জন্য জীবন দিব তো ইনশাআল্লাহ। এই হলো নবীজির চেহারা। হযরত আয়েশা জবাব দিলেন, হযরতে ইউসুফকে দেখা তো মিশরের রমণীরা হাত কাটে হাত, কিন্তু আমার স্বামী মুহাম্মদকে যারা একবার দেখার মতো দেখে, তারা শুধু হাত নয়, তারা হযরতে হামজার মতো তাজা কলিজা কাইটা কাইটা কুচি কুচি করে নবীজির জন্য দিয়া দেয়। সুবহানাল্লাহ। এই হলো হযরতে আয়েশা বলেন, নবীজির একজন কবি ছিলেন, নাম হলো হযরতে হাসান বিন সাবিত। নাম কি বলেন? নবীজির কবি নাম সবাই বলেন হযরতে হাসান বিন সাবিত। হযরতে হাসান বিন সাবিত কি বলেন? নবীজির কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে আমি একটা কবিতা বানাইছি, বলবো নি? নবীজি বলেন, বলো কবিতা। হযরতে হাসান বিন সাবিত কবিতা গায়, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু। এই ধরেন, ঘুম থেকে উঠে দৌড় দেন না, উঠাউঠি করলে নবীজির বয়ানে যদি কারো উঠতে মনে চায়, দিলে সমস্যা আছে। নবীজির আলোচনা এর চেয়ে দামি কোনো আলোচনা আছে? তাহলে বয়ান শেষ করে দিই নাকি? কি বলেন? তাহলে আর একজন উঠবো না ইনশাআল্লাহ। এই ফাঁকা জায়গাটা পূরণ করেন, আমার নজর এই জায়গায় বেশি থাকে। তো এই জায়গায় যদি ফাঁকা থাকে তাহলে কেমন হয়? এই জায়গাটা থাকে। এমনিই তো মাশাআল্লাহ বক্সের অবস্থা, মাইকের অবস্থা খুব নাজেহাল, এর মধ্যে যদি আপনারা উঠাউঠি করেন, বয়ান আর চালানো সম্ভব না।
যাই হোক, বৃষ্টি বাদলের মধ্যে যে আল্লাহ আপনাদেরকে এই মাহফিল করার তৌফিক দিছে, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটাই বড় জিনিস, এর মধ্যে আমরা একটু থাকি, এটা অনেক বড় গনিমত, অনেক বড় নিয়ামত। আমাদের নবীজির চেহারা কেমন ছিল? হযরতে হাসান বিন সাবিত নবীজির কাছে গেছেন, যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার শানে একটা কবিতা বানাইছি, বলবো নি কবিতা? নবীজি বলেন বলো কবিতা। হযরতে হাসান বিন সাবিত কবিতা গায়। চিন্তা করেন কেমন দামি কবিতা, কেমন দামি কবি, নিজে শ্রোতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, নিজে শ্রোতা হয়ে ওই কবিতা শোনেন, তাহলে ওই কবিতাটা কত দামি। সুবহানাল্লাহ। বলবো নি কবিতা? হযরতে হাসান বিন সাবিত যে কবিতা গায়, ওই কবিতাটা হলো আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআত মিন কুল্লি আইবি খুলিকতা মুবাররাআত মিন কুল্লি আইবি কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আপনারা বলছিলাম না ক্লান্ত হয়ে যাইবেন না? বলছিলেন, আপনারা ওয়াদা দিছিলেন যে হুজুর ইনশাআল্লাহ আমরা আল্লাহর নামে তাকবীর দিব। এই তো ক্লান্ত হয়ে গেছেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত হাসান বিন সাবিত কবিতা গায়, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। ও রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর, আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানাইছেন, আমার এই দুই চোখ আপনার যে সুদর্শন, আপনার যে আকর্ষণীয়, আপনার যে সুন্দর কোন মানুষ কখনো চোখে দেখে নাই। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ও রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, আপনার চেয়ে সুন্দর কোন নবজাতক পৃথিবীর কোন মা জন্ম দিতে পারে নাই। এত সুন্দর করে আল্লাহ আপনারে বানাইছেন, পৃথিবীর কোন মা আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে নাই। এইজন্যই নবীজির মা হযরতে আমেনা বলেন, কি বলেন? আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য মাদের কত কষ্ট হয়, কিন্তু আমার তো কোনো কষ্ট দূরে থাক, বরং এতটা আনন্দ লেগেছে, এতটা আরাম আমি অনুভব করেছি, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। রাহমাতুল লিল আলামিন খানদাশ খোদা বন্দে করিম, রাহমাতুল লিল আলামিন খানদাশ খোদা বন্দে করিম, খালকু খুলকু কওলু ফি'লু হাদিয়ু সানতে ও হাবিব, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরতে আম্মা জানায়, হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে সন্তান বের হয়, আমার কোনো কষ্ট লাগে নাই। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুর মায়ের পেট থেকে বের হওয়ার সময় ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন জান্নাতি আতর, মেশক, আম্বরের সেন্ট মাইখা পেট থেকে বের করছে। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা তো মুসলমানই ছাড়া অবস্থায় বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে মুসলমানই করায় বের করছে। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা সোজা অবস্থায় বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ সিজদা অবস্থায় বের করছেন। এবার আমার শিশুর চেহারার দিকে আমি তাকাইলাম, তাকানোর পর দেখলাম আমার শিশুর আপাত মস্তকটাই মুহাম্মদ। মুহাম্মদ মানে কি? মুহাম্মদ মানে হলো প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, চেহারাটা মুহাম্মদ। থুতনির দিক তাকাইলাম, থুতনিটা মুহাম্মদ। গালের দিক তাকাইলাম, গালটা মুহাম্মদ। ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। নাকের দিক তাকাইলাম, নাকটা মুহাম্মদ। চোখের দিক তাকাইলাম, চোখটা মুহাম্মদ। পাপড়ির দিক তাকাইলাম, পাপড়িটাও মুহাম্মদ। চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ। আল্লাহু আকবার। ভুরুর দিক তাকাইলাম, ভুরুটাও মুহাম্মদ। কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ। মাথার দিক তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ। চুলের দিক তাকাইলাম, চুলটা মুহাম্মদ। কাঁধের দিক তাকাইলাম, কাঁধটা মুহাম্মদ। সিনার দিক তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ। হাত পায়ের দিক তাকাইলাম, হাত পাটাও মুহাম্মদ। আঙ্গুলিগুলোর দিক তাকাইলাম, আঙ্গুলিগুলোও মুহাম্মদ। হযরত আমেনা আল্লাহকে বলেন, আল্লাহ এমন কি শিশু তুমি আমাকে দান করলা যে শিশুর আবাদ
মস্তক মুহাম্মদ, এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমিনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমিনা রে, যেই শিশুর সব কিছু মুহাম্মদ, এক কাজ করো না, ওর নামটা আর মুহাম্মদ বাদে রাখবা কেন? এক কাজ করো না, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज़ है कुदरत के ऐसे पैगाम में, आप इज़ाफ़ा गैर मुमकिन है खुदाई कसम। एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, যেমন তার চেহারা আল্লাহ ওইরকম তার নামটাও দিয়ে দিয়েছেন। চেহারাটাও পারফেক্ট, নামও পারফেক্ট। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবীদের নাম সুন্দর, কি সুন্দর, কিন্তু নবীজির নামের মতো পারফেক্ট না। আমাদের নবীজির নাম সুন্দরও পারফেক্ট। যেমন আল্লাহ লিখতে অক্ষর লাগে 4টা, নবীজির নাম আল্লাহ দিবেন মুহাম্মদ, এখানেও লিখতে অক্ষর আল্লাহ দিয়া দিবেন 4টা। সুবহানাল্লাহ। রাসূল আমি আল্লাহ আমার নামের ভিতরে এই 4 অক্ষরের ভিতরে কোনো নুকতা রাখি নাই, তোমার ভিতরে নুকতা দিলে বেজার হইতে পারো। ও রাসূল শুনে নাও, আমার নামের 4 অক্ষরেও কোনো নুকতা নাই, মুহাম্মদ নামের 4 অক্ষরেও আমি আল্লাহ কোনো নুকতা দেই নাই। এবার 2 নাম দিয়ে কালেমা বানাইছে। ভাই কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল অর্ধেক আমার আর অর্ধেক তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুক তোমার। আমার অংশের ভিতরে আমি আল্লাহ অক্ষর রাখছি 12টা, তোমার অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহও আমি আল্লাহ অক্ষর দিয়া দিলাম 12টা। শুধু তাই না, শুধু তাই না, আমি রাসূলের আমি আল্লাহর 12 অক্ষরের ভিতরে কোনো নুকতা রাখি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এই 12 অক্ষরে আমি আল্লাহ কোনো নুকতা রাখি নাই। ও রাসূল তোমার কালেমার অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 12 অক্ষরে আমি আল্লাহ কোনো নুকতা রাখি নাই। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কয়টা মিল পাইলাম বলেন? 4টা মিল। কয়টা মিল পাইছি বলেন? এই 4টা মিল অন্য কোন নবীর নাম আনলে হবে না। এই 4টা মিল নবীজির বংশধর থেকে কারো নাম আনলে হবে না। যেমন আমাদের নবীজির বংশধারা, আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দুল মুনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম কিরাহ, তার পিতার নাম কাআব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুতাব্বিন, তার পিতার নাম নাহু, তার পিতার নাম দাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াশজুব, তার পিতার নাম নাবি, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আপনারা মরে গেছেন, শেষ, আমি যাই যাবো গা। তাও বুঝে না কেন বলতেছি, তাও বুঝে না যে আমি কেন জায়গা বলতেছি। চলে যাওয়ার কথা কেন বলতেছি বুঝে না। একটু জোরে যে সুবহানাল্লাহ কবে এটা পায় না। এত কাইষ্টা মানুষ হয়, আমি টিয়া চাইছি। একটু জোরে বলনা সুবহানাল্লাহ। রাগ করছেন কাকা? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই যে কয়জনের নাম বললাম এর মধ্যে সুন্দর কিছু নাম আছে না? কতগুলা নাম বলছি না? এর মধ্যে সুন্দর কিছু নাম আছে, যেমন হযরত ইব্রাহিমের নাম সুন্দর নাকি অসুন্দর?
হযরত ইসমাঈলের নাম সুন্দর, আরেকটা সুন্দর নাম আছে এখানে ইলিয়াস, এই নামটাও সুন্দর। তো হযরত আমাদের নবীজির নাম তো আল্লাহ, মুহাম্মদ নাম না রাইখা ইব্রাহিম নামও রাখতে পারতেন, মুহাম্মদ নাম না রাইখা ইসমাঈলও নাম রাখতে পারতেন। আমি বলবো হ্যাঁ রাখতে পারতেন, রাখলে অসুবিধা ছিল না, কিন্তু ওই যে একটু আগে বলছিলাম 4টা মিল, ওই 4 মিলের একটা মিলও অন্য নাম আনলে আর পাওয়া যেত না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ কোন নুকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নুকতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ অক্ষর যে কয়টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অক্ষর সেই কয়টা। এবার অন্য নাম আনেন, দেখেন আমাদের নবীজির নাম যদি মুহাম্মদ নাম না রাইখা ইব্রাহিম রাখতো তাহলে কেমনে হইতো? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম রাসূলুল্লাহ কয় মিলে না, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল রাসূলুল্লাহ কয় মিলে না। কেন? কয় অক্ষরও বাইরে যায়, নুকতাও আইসা যায়, কয় মিলবে না, বাদ দাও। লা ইলাহা ইল্লাল্লাহ আদম রাসূলুল্লাহ কয় মিলে না। কেন মিলে না? অক্ষর কইমা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ কয় মিলে না। কেন মিলে না? অক্ষর আইসা যায়, নুকতা আইসা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রাসূলুল্লাহ কয় মিলে না। কেন মিলে না? অক্ষর কইমা যায়। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, কয় তাহলে সব দিক থেকে কোন নামটা মিলে? সব দিকের বিবেচনায় কোনটা পারফেক্ট? কয় সব দিকের বিবেচনায় একটাই পারফেক্ট, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়া বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম যেমন তার চেহারা ওইরকম তার নাম, যেমন তার নাম ওইরকম তার চেহারা। মুহতারাম হাজিরিন, নাম নিয়ে যদি আলোচনা করি সারা রাত চলে যাবে। শুধু নাম নিয়ে আলোচনা শেষ হবে না। যেহেতু আপনাদের কষ্ট হইতেছে, অনেক রাত হয়ে গেছে, একটা অলসতা ভাব দেখা যাইতেছে, ঘুম ভাব দেখা যাইতেছে, এই জন্য আমি নাম নিয়ে আর আলোচনা করলাম না। যেহেতু চেহারার আলোচনা শুরু করছিলাম, চেহারার আলোচনাটা শেষ করে আমার বয়ান শেষ করে ফেলবো। মুহতারাম হাজিরিন, এই হলো তার চেহারা। এজন্যই হযরত আমেনা বলেন, আল্লাহ আমি যেই দিকটা তাকাই ওই দিকটাই মুহাম্মদ। আল্লাহ কয় সব দিক মুহাম্মদ, নাম আর মুহাম্মদ বাদে থাকবে কেন? নামটাও রাইখা দাও মুহাম্মদ। সুবহানাল্লাহ, আর সবকিছু প্রশংসিত। এজন্যই হযরত হাসান বিন সাবিত নবীজির কবি বলেন, আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, পৃথিবীর কোন মা, পৃথিবীর কোন মহিলা আপনার চেয়ে সুন্দর কোন সন্তান জন্ম দিতে পারে নাই। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই হলো নবীজির চেহারা। আচ্ছা, এতক্ষণ নবীজির চেহারার সৌন্দর্য কে কে বর্ণনা করছেন বলেন তো আপনারা? সদল বলীয় লোকেরা যদি প্রশংসা করে এটা বেশি গ্রহণ হবে, না বিরোধী দলের লোক প্রশংসা করলে এটা মানুষের কাছে বেশি গ্রহণীয়? হ্যাঁ, নিজের দলের লোক প্রশংসা তো এমনিও করবে অমনিও করবে, ঠিক না? ঠিক। আওয়ামী লীগের লিডারের প্রশংসা আওয়ামী লীগের কর্মীরা তো এমনিও করবে অমনিও করবে। বিএনপির লিডারের প্রশংসা তো বিএনপিরা এমনিও করবে অমনিও করবে, ঠিক না? ঠিক। কিন্তু আওয়ামী লীগের প্রশংসা বিএনপি করবে না, বিএনপির প্রশংসা আওয়ামী লীগ করবে না। যদিও এখন একটু কেমন এসে যেতেছে না, এখন আবার ভিন্ন কথা, এখন আর কথা ভাই জানি না, মাফ করে দিয়ে। সকালে ছিল বিএনপি আওয়ামী লীগ, এখন হয়ে গেছে বিএনপি, ঠিক না? ঠিক আছে না? নাই সত্যিকারের বিএনপি যারা এবারে আগের থেকে মানুষ চিনে, এরা ভালো মানুষ। কিন্তু আগে আসলে আওয়ামী লীগ, এখন হঠাৎ করে বিএনপি হয়ে এখন চান্দাবাজি করে, আছে না? নাই এই সমস্ত চান্দাবাজ বিএনপির ভিতর থেকে যদি বের করেন আপনাদের দল আল্লাহ কবুল করবে। এই সমস্ত চান্দাবাজ যদি থাকে এই দলকে মানুষ আওয়ামী লীগের চেয়ে বেশি ঘৃণা করবে। কারণ ভাত পচলে খাওয়া যায়, পান্তাবাদ বানায়। ভাত পচলে কি করা যায়? পান্তাবাদ বানায় খাওয়া যায়, বিরিয়ানি পচলে আর খাওয়া যায় না, ঠিক না? ঠিক। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমিন। মুহতারাম হাজিরিন, যার যার কর্মীরা লিডারের প্রশংসা করবে এটাই স্বাভাবিক, কিন্তু বিরোধী দলের লোকেরা কখনো তার প্রশংসা করে না। হযরত এতক্ষণ পর্যন্ত যারা আমার নবীর চেহারার প্রশংসা করছেন তারা তো সব নিজের দলের লোক। যেমন হযরত জাবের প্রশংসা করছেন, জাবেরকে কয় নবীজির সাহাবী। হযরত আমেনা প্রশংসা করছেন, আমেনাকে কয় নবীজির মা। হযরত আয়েশা প্রশংসা করছেন, কয় আয়েশাকে কয় নবীজির বিবি। হযরত হাসান বিন সাবিত প্রশংসা করছেন, কয় তিনি কে? কয় তিনি নবীজির সাহাবী, নবীজির কর্মী, নবীজির কবি। তাহলে সব নিজের দলের লোক। বিরোধী দলের
কেউ তো নবীজির প্রশংসা করে নাই। আমি বলবো মিয়া আমার নবীরে বিএনপি আওয়ামী লীগের নেতার সাথে মিলাইলে চলবে না। আল্লাহ আমাদেরকে এক পিস নেতা দিবেন, এই নেতার প্রশংসা একমাত্র এই নেতারই প্রশংসা শুধু মানুষ করে নাই, ওই নেতার গুণাবলী দেইখা শুধু দেইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজির চেহারার প্রশংসা করতে হয় নাই, প্রশংসা বড় জিনিস না। কোনো কাজ দেখা কালেমা পড়া ধর্ম ত্যাগ কইরা তার ধর্ম ত্যাগ কইরা আরেক ধর্মে ঢুকা বড় জিনিস। কোনটা বড় জিনিস? প্রশংসা বড় জিনিস না ধর্ম ত্যাগ বড় জিনিস? ধর্ম ত্যাগ বড় জিনিস। আমার নবীর চেহারা দেখা শুধু প্রশংসা করে নাই, এমন বহু সাহাবী আছে, এমন বহু সাহাবী আছে শুধু চেহারা দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনাদের কষ্ট হইতেছে, একটা হাদিস কি বলবো নি, একটা হাদিস বলবো নি, এই হাদিসটা বলে আমার বয়ান শেষ করে দিই। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের নেতা ছিলেন, ইহুদিদের পণ্ডিত ছিলেন। নাম কি বলেন? আব্দুল্লাহ ইবনে সালাম। ওনার বাড়ি ছিল মদিনায়। হাদিসটা তিরমিজি শরীফের ভিতরে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মুহাম্মদ নামক এক ব্যক্তি হিজরত করে মদিনায় আসলো। চায়ের গোটা দেওয়ার আওয়াজ কি আমার কান পর্যন্ত এসে যায়। খেয়াল করেন, খুব খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মুহাম্মদ নামক এক ব্যক্তি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসলো। মানুষ তাকে দেখার জন্য ভিড় জমায়, ভালো লাগে মুসলমান হয়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ভালো লাগে মুসলমান হয়। আমি যেহেতু ইহুদিদের নেতা, আমি যেহেতু ইহুদিদের পণ্ডিত, মানুষের যাচাই বাছাই আর আলেমদের যাচাই বাছাই এক। আব্দুল্লাহ ইবনে সালাম যেহেতু ইহুদিদের আলেম, তাওরাতের আলেম, জাবুরের আলেম, ইনজিলের আলেম, উনি চিন্তা করলেন সাধারণ মানুষ দেখে ভালো লাগে মুসলমান হয়, চাকচিক্যের পিছনে মানুষ দৌড়ায়, কিন্তু আলেমরা তো আর চাকচিক্যের পিছনে দৌড়ায় না। আলেমরা কেরামতি দেখাইলেই তারে পীর বাবা মনে করে না। আলেমরা যাচাই বাছাই করে ইলম দিয়া। কি দিয়া বলেন না? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি একটু যাচাই বাছাই করব ইলম দিয়া, এটা সত্য নবী না মিথ্যা নবী। যাচাই বাছাই করার জন্য উনি তিনটা প্রশ্ন ঠিক করছেন, কঠিন তিনটা প্রশ্ন। উনি জানেন এই তিন প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারে না। এক নম্বর প্রশ্ন হলো কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? দুই নম্বর প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে সর্বপ্রথম মেহমানদারি করাবেন? তিন নম্বর প্রশ্ন হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, আবার কখনো মায়ের মতো কেন হয়? বলেন তো সহজ প্রশ্ন না কঠিন প্রশ্ন? এই কঠিন তিনটা প্রশ্ন নবীজিকে আটকানোর জন্য ঠিক করছেন, যাচাই বাছাই করার জন্য ঠিক করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম যাচাই বাছাই করার জন্য নবীজির দরবারে যাইতেছেন। অন্যান্য ইহুদিরা জিজ্ঞাসা করে, ও পণ্ডিত মশাই, ও নেতা সাহেব, তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কে নাকি নবী দাবি করছে, আমি ওনারে একটু আটকাইতে যাই। তাহলে আমরাও আপনার সাথে যাব, আমরাও খেলা দেখব। আপনি একা যাচাই বাছাই করবেন কেন? আমরাও দেখব এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী। এবার আমরাও আপনার সাথে যাব। আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইহুদিদের কাফেলা নিয়ে নবীজির দরবারে রওনা হয়ে গেছেন। নবীজির কাছাকাছি যখন গেছেন, নবীজি তখন মসজিদে নববীতে বয়ান করতেছিলেন, এই হাদিস তেলাওয়াত করতেছিলেন। আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম দূর থেকে এই হাদিসের পাঠ শুনতেছিলেন। এখনো নবীজিকে দেখেন নাই। কিছুক্ষণ পর মসজিদে নববীর ভিতর আব্দুল্লাহ ইবনে সালাম প্রবেশ করতেছেন। দূর থেকে নবীজির চেহারা মুবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা মাত্র পড়ছে। যেই মাত্র নজরটা পড়ছে, 100 কিলোমিটার গতির গাড়ি হার্ট ব্রেক করলে যেমন হয়, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ওইভাবে হার্ট ব্রেক খেয়ে দাঁড়ায় গেছেন। অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, যাও, প্রশ্ন করো না কেন, যাচাই বাছাই করো না কেন? তুমি না এই নবীরে আটকাইতে আসছো, আটকাও না কেন? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও মিয়ারে, আটকাবো কি, যাচাই বাছাই করবো কি? আমি তো চেহারা দেখে নিজেই আটকায় গেছি। লাইসা বিওয়াজহিন কাযাব, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি, এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না।